লঙ্কার চতুর্দিকে তাই জয় রাম জয়ধ্বনি শ্রবণ করে রাবণ মনে করে বিবেচনা আর বোধহয় সময় হবে না। রাবণের সময় হবে না, কেননা লঙ্কার চতুর্দিকে নরে আর বানরে ঘিরে ফেলছে। ভাই আমার দেহ লঙ্কায় নরে আর বানরে ঘিরে ফেলবে কখন? যখন চলতে গেলে চলা যায় না, বলতে গেলে বলা যায় না, একে একে দেহ লঙ্কার চতুর্দিকে মারমার শব্দ ধেয়ে আসে যখন। তাই রাবণ ডাক দিয়ে বলছে তার মন্ত্রী মক্রাক্ষকে, মন্ত্রীবর আর কাল বিলম্ব করব না, ওই শোনো লঙ্কার পশ্চিমী দুয়ারে রাম রঘুবরে জয়ধ্বনি করে। এই মুহূর্তে ছুটে যাব লঙ্কার পশ্চিম দুয়ারে, নিজের হাতে রাম আর লক্ষ্মণকে করব নিধন। কেন? তাতে পুত্র শোকের জ্বালা হবে আমার নিবারণ। কোথায় আমার চন্দ্রহাস খড়গ? তাই রাবণ চন্দ্রহাস খড়গ ধরে মারমার শব্দে যাত্রা করে। কবি গাইলেন তাই চন্দ্রহাস 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 খড়গ ধরে মারমার শব্দে যাত্রা করে। ক্রোধবরী রাবণ রাজা মহাক্রোধে ধায় চন্দ্রহাস খড়গ নিয়ে পশ্চিম ধরে বলে বলি সভাতল শ্রবণ করুন জ্ঞানী দল, রাবণ এই চন্দ্রহাস খড়গ কোথায় পায়? সত্যযুগে রাবণেরই সাধনার দায় ভোলা পঞ্চানন এই চন্দ্রহাস খড়গ রাবণকে অর্পণ করে দেয়। এর উপরে আশীর্বাদ ছিল বরিশন, যার উপরে অর্পণ করবে যাবে তারই জীবন। চন্দ্রহাস খড়গ হতে আর রাবণ এইবার মহিতে যখন করে গমন, রানী করে মানা, স্বামী তুমি যুদ্ধে যেও না। কেন জানো? এই জগতের বুকে রাম যে কি ধন, একমাত্র বুঝি আছে ধার্মিক বিভীষণ। এখনো সময় আছে রামের সীতারামকে দিয়ে ভজ রামের পায়ে। অন্তিম কালে দয়ালু দীনবন্ধু যদি তোমায় গোলকে দেবে, আসামি একবার ভেবে দেখো, তুমি লঙ্কায় চুরি করে এনেছো গোলকের প্রেম ধন, তোমায় করি বারণ। তাই রাম রাবণের যুদ্ধে আর যে একবার ভেবে দেখো, এই জীবনে এমন কিছু কর্ম নেই যা তুমি জীবনে করো নাই। স্বামী আমি তোমার সহধর্মিনী, ধর্মের পথে আগাই আমি, তাই তোমায় মানা করি। তাই কেন জানো? একবার ভেবে দেখো, জগৎ হতে একদিন তোমাকে আমাকে বিদায় নিতেই হবে। তুমি আমি জগতের বুকে আসি যেমন এটা সত্য, আবার তুমি আমি জগতের বুকে একদিন থাকবো না এটাও চরম সত্য।
মরণকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না, মরণের ঘরে পড়তেই হবে। স্বামী যেদিন জগৎ হতে বিদায় নিয়ে এই বৈতরণী ঘাটে গিয়ে দাঁড়াবে, খুলে বলি সবাতল, সেদিন কেবল তোমার সাথে যাবে নিজের কর্মের ফল। ভালো কর্ম করলে পরে ভালো ফল দিয়ে যাওয়া যায়, আর এই মন্দ কর্ম করলে পরে খাওয়া ঘাটে গিয়ে গড়াগড়ি খেতে হবে। একবার ভেবে দেখো, তাই যেদিন তুমি শেষের দিনের বৈতরণী ঘাটে গিয়ে দাঁড়াবে, তোমার এই কর্মের ফলে খুলে বলি সবাতল সংগ্রহ করো, তাই কেবল ভক্তের সন্ন ধুলি কেবল তোমায় করিবা না, তুমি যুদ্ধে যেও না। তোমার জীবনের বড় ভুল সীতাকে চুরি করা। রাবণ ডাক দিয়ে বলছে, রানী গো, এই জগতের সবাই বলতে পারে আমি সীতা চুরি করে এনেছি, কিন্তু তুমি তা বলতে পারো না। কেন জানো? খুলে বলি তোমার ঠাই, তুমি যে আমাকে বললে আমি সীতা চুরি করে এনেছি, আমি তো সীতা চুরি করে আনি না। কিভাবে এনেছিলাম? সত্যযুগে যখন ব্রহ্মসাম শিরে ধরে আমি শত্রুকুলে জন্মাবো কথা দিয়েছি 3 জনম। তোমার জানো না, এই জয় বিজয় নাম ধরে ব্রহ্মসাম শিরে ধরে আজ আমি লঙ্কার রাবণ। আমি সেদিন মাকে বলেছিলাম, মা গো, আমি যখন ত্রেতায় রাক্ষস কুলে রাবণ হয়ে জন্মাবো, আমার কি এমন সাধন আছে, কোন সাধনাতে তোকে আমি লঙ্কায় নেব? আমি তো নিতে পারবো, তবে আজ আমাকে তোকে কথা দিতে হবে। আমি যদি রাবণ হয়ে জগতের বুকে জন্মাই, তুই আমাকে কথা দিবি, আমি যেভাবে তোকে লঙ্কায় নেব তোকে লঙ্কায় যেতে হবে। আমি সীতাকে চুরি করে আনি নাই। কিভাবে এনেছিলাম? পূর্বে মায়ের দেওয়া কথা, আর এনেছিলাম আমি আমার সাধনার দায়। পুষ্পক যোগ অবলম্বন করে আমি আমার মা সীতাকে এনেছিলাম লঙ্কার ভিতরে, তাই তুমি আমাকে বাধা দিও না। বড় সাধ করে সীতা করেছি জগতের দায়, আমি সাধে কি হরেছি সীতা গো, এনেছি বড় লঙ্কায়। ওই আমি সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। আহা কি মনি ভুবন বিহারী গোলকের ধন, এই জগতে আমি সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। করিয়া সাধন যোগেরই কারণ, করিয়া সাধন যোগেরই কারণ, আমি এনেছি লঙ্কাতে। আমি সাধে কি হরেছি শীতে গো, আমি সাধে কি হরেছি শীতে। তুমি বলছো আমি সীতা চুরি করে এনেছি, কিন্তু না, আমি সীতা চুরি করে আনি, তাই তুমি আমাকে বাধা দিও না। এই যে দেখো চন্দ্রহাস খড়গ হাতে ধরে আজকে যুদ্ধের জন্য যাত্রা করলাম। আমি জানি আজ আমি যুদ্ধে গেলে আমি লঙ্কায় আর প্রত্যাগমন করব না, তবে আমি যদি লঙ্কায় প্রত্যাগমন নাও করি, তুমি ভোগের মন্দিরে গিয়ে তোমার পূজা তুমি করো পূর্ব দুয়ারে, আর আমার পূজা করিবারে আমি পশ্চিম দুয়ারে যাত্রা করলাম। তুমি ভোগের মন্দিরে এইটুকু বলো, আজ আমি যে মন নিয়ে যুদ্ধে যাত্রা করলাম, আমার এই মনোবাসনা যেন হয় পূরণ। লঙ্কার সারথি ছিল পবন, সেই পবনকে তাই ডাক দিয়ে কহে উচ্চারণ, যাও পবন, আমি রাবণ জন্মের মতো যুদ্ধে যাব, আমার ভুবন বিজয়ের রথখানি করে দেয় একবার সাজন। তাই আমার কবি আপন মনে গিয়ে উঠলেন ওষা।
মথু সে যেন মনের মথু মনোরাথ দেখিতে সুন্দর হে সারথি 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 বলে রাবণ ডাকে সারথি সারথি বলে রাবণ ডাকে সারথি আজ্ঞা পেয়ে সারথি রথ আনিল তথ সারথিয়া আয়া অনিল রথ সংগ্রামে গমন সারথি সারথিয়া আয়া অনিল রথ সংগ্রামে গমন সারথি শীঘ্র গতি কোনে দিল ওই রথের সাজন সারথি সাগরে জলে রথ আনিল দয়া সারথি সাগরে জলে রথ ভাইরে আনিল দয়া সারথি নেত্রের আচল দিয়ে ইচ্ছে মাচাইয়া সারথি চতুর্দি পাশে দিল রথে ভাই চন্দনের ছাড়া সারথি চতুর্দি পাশে দিল রথে ভাই চন্দনের ছাড়া সারথি অশ্বের মুখে দিল দিল ভাই মিলন ফের ধরা সারথি পদে তেয় ওঠায় রাখে রত্ন সিংহাসন সারথি পদে তেয় ওঠায় রাখে রত্ন সিংহাসন সারথি যাতে বসে যুদ্ধ করবে রাজা দাসানন সারথি সে তো জুড়ে দিল ভাই ষোড়শ সয়ই জানা সারথি ভাগবতী ভোলা দেখি অতি মাগল সারথি আজ গোড়ার লোমে বেঁধে দিল ভাই সোনার ঘুঙুর সারথি আজ গোড়ার লোমে বেঁধে দিল আজ সোনার ঘুঙুর সারথি ঘোড়ার পায়ে দিল তখন আবার
রথখানি করিল সাজান সারথি মনমথ অরাম রথখানি সারথি করিল সাজান সারথি লালাটেতে দিয়ে দিল এবার অবুর চন্দন। সারথি রাবণ ডাক দিয়ে বলতে সৈন্যগণ, ওই যে সারথি মত রাক্ষ। সৈন্যগণ রথখানি করতে শুরু করেছে সাজন। পবন আমার রথের সারথি পবন রথখানি করতে শুরু করেছে সাজন। তোমরা কথা নাও, সবাই মিলে রণবাদ্য বাজাও। লঙ্কায় যত সৈন্যগণ আছো সাবধান করিমা নাই, একজনও বাকি থাকবে না। এটা রাবণের বাক্য। কেন জানো? আজ আমার সাথে যে যুদ্ধে যাবে সেই পাবে প্রভু রামচন্দ্রের চরণ। যে বাকি থেকে যায় সে কিন্তু আর মুক্তি পাবে না। রাম রাবণের যুদ্ধে আগে আগে আমি আমার পুত্রদেরকে পাঠিয়েছি। এর কি কারণ জানো? আমি যদি আগে যুদ্ধে যাই তাহলে প্রভু রামচন্দ্র আমাকে মুক্তি দিয়ে চলে যায় অযোধ্যায়। আমার ঔরাজ্জাত সন্তান যারা কোনোদিন মুক্তি পায় না, তারা যেদিন আমার লঙ্কার দাঁড়ির দাঁড়ি খর আর দূষণ নিধন হয়, আমি বুঝতে পেরেছিলাম আমার মুক্তির দুয়ার খুলে গেছে। জগতে জন্ম নেওয়া মাত্র মুক্তির দুয়ার বন্ধ হয়ে যায়। এই জগতে জন্ম নিলেই মুক্তির দুয়ার বন্ধ হয়। হ্যাঁ, জগতে জন্ম নেওয়া মাত্র মুক্তির দুয়ার বন্ধ থাকে। সকর্মের বলে মুক্তির দুয়ার খুলে নিতে হয়। যেদিন আমার পুত্র ইন্দ্রজিৎ মেঘনাথ আমাকে ছেড়ে চলে গেছে, সেদিন আমি বুঝতে পেরেছিলাম 10টা ইন্দ্রিয়র প্রতিটা ইন্দ্রিয় তার সেবায় মিশে গেছে। যেদিন আমার পুত্র মহিরাবণ আমাকে ছেড়ে বিদায় নেয়, আমি বুঝতে পেরেছিলাম জগতের মোহমায়া আমার কেটে গেছে। সৈন্যগণ, এই জগতের মোহমায়া কাটা না পর্যন্ত জগৎ হতে কেউ বিদায় নিতে পারে না। তাই আগে আগে তাদেরকে পাঠিয়েছি। আজকে আমার পালা। আমি রাবণ, আজকে আমার পালা। কালকে হয়তো তোমারও পালা হতে পারে। আর তুমি হয়তো মনে মনে ভাবছো এ পালা হতে তুমি পালিয়ে যাবে, কিন্তু না, আজকে আমার পালা, কালকে তোমার পালা হবে। প্রতিজনকে এই মরণের পালায় উঠতে হবে। বাংলার জাতীয় কবি নজরুল তার সাহিত্যে লিখেছেন, নান ক্যান উইন হার ডেথ। জগতের বুকে মরণের ঘরে কেউ ভাতে দিতে পারে না, তবে সকর্মের বলে মরণকে জয় করা সম্ভব। এই জগতের বুকে গুরু কৃপা যার হয়, সেই জগতে মরণকে জয় করতে পারে ধরায়। তাই সাজো। লঙ্কার সৈন্য ছিল কত? ৭২,০০০ কোটি। লঙ্কায় সৈন্য কত? ৭২,০০০ কোটি। রাবণ ডাক দিয়ে বলল, তাই সবাই মিলে রণবদ্য বাজাও, আমি যুদ্ধে যেতে চাই। রাবণ যুদ্ধে যাচ্ছে, কিন্তু রথ সাজিয়ে যাচ্ছে। কেন জানো? জীবনে যুদ্ধে যেতে হলে রথখানাকে সাজিয়ে যেতে হয়। রথ মানে দেহ, রথ মানে মাটি, রথ মানে মন্দির। তাই জীবনে যুদ্ধে যেতে হলে এই দেহ রথখানাকে সাজিয়ে দিতে হয়। কে সাজাইয়ে দেয়? একমাত্র শ্রী গুরু। কেবল গুরু নয়, শ্রী গুরু। শ্রী গুরু বিনে কোনোদিন এই দেহ রথখানাকে সাজানো যায় না। দেহরথের ভার যদি পবন ধরে অনির্বাণ, নিত্যানন্দের নিত্যের দেশে ভাবাবেশে জগতের বুকে সে যেতে পারে। তাই জীবন যুদ্ধে কামিনীর সঙ্গে কিংবা দেহরঙ্গে মঙ্গে সাধনায় যে যেখানে যাও তথায় আগে দেহ রথখানাকে সাজিয়ে নিতে হয়। কে সাজিয়ে দেয়? শ্রী গুরু যেইজন। সাজো সাজো বলে ভাই পরে গেল সারা সারথি সাজো সাজো বলে ভাই
সবাই মিলে রণবদ্ধ বাজাতে শুরু করেছে। সেই রণবদ্ধ স্বর্গমার্ত পাতাল থর থর করে কাঁপে। সাজো 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 বলে পড়ে গেল সারা, সারথি হে সাজো 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 বলে পড়ে গেল সারা। সারথি হে সানাই সঙ্গ বাজে 2 লক্ষ তারা। সারথি হে ওর গেল দণ্ডপতি দণ্ডপতি কোটি, সারথি হে ওর গেল দণ্ডপতি দণ্ডপতি কোটি। সারথি হে গগনে সগনে ভাগে লাটি লাটি, সারথি হে তারা চৌকা বাজে মধুর মৃদঙ্গ, সারথি হে তারা চৌকা বাজে মধুর মৃদঙ্গ। সারথি হে বাজে বিনা শব্দ বিনা বিগুড়ি হরঙ্গ, সারথি হে শঙ্খ বাজে ঘণ্টা বাজে। ওরে মহাদ্রোহ এই মহাযুদ্ধে রাবণের রাজা বাধাই গন্ডগোল। সারথি হে আজ রাবণ যখন তাই যুদ্ধে যায়, যুদ্ধের যাত্রার কালে কিছু দৃশ্য দর্শন করা যায়। কি কি দেখা যায়? আজ দক্ষিণে শ্রীরাম রাখে নামে কলসা, সারথি হে আজ দক্ষিণে শ্রীরাম রাখে নামে কলসা। সারথি হে কালে থাকে তারে ঘন রাতে কার, সারথি হে এই নাহি বৃষ্টি পরে রুদির পরে ধরা, সারথি হে এই নাহি বৃষ্টি পরে রুদির পরে ধরা। সারথি হে বিনা মেঘে বৃষ্টি পরে রুদির পরে ধরা। সারথি হে ইহা দেখে মানব রাজা বলি সেবার মা, যুদ্ধে চলে রাবণ রাজা যুদ্ধেই প্রমাণ। সারথি হে এরপরে রাবণ রাজা করিল গমন, সারথি হে উপনীত হল দেখে রত্ন সিংহাসন। সারথি হে কীর্তিবাসক পণ্ডিত তাই ইহরাশে ওই রাজবার রামানন্দে হরি হরি বল পাপ ডুবে যায়। সারথি হে মহাক্রোধে রাবণের রাজা করিল গমন। আজ যুদ্ধে তরে রাবণ করিছে গমন। আর রণবাদ্য করে রাবণ আজ মহাযুদ্ধে এর পরের কি ঘটনা বলিব সভায়। অপুত্র পুত্র পায়ে শুনলে রামায়ণ। আমার নিধনের ধন হয় হয় বাসনা পূরণ। মহাপাপীর মহাপাপ লাগে যদি গায়, আর ভক্তিতে শুনিলে নাম তার মহাপাপ যায়। রাবণ রাজা যখন রণবাদ্য বাজাইয়ে যুদ্ধের জন্ম ধায়, ব্রহ্মা ডাক দিয়ে কয়, বিধাতা ইন্ন বলছে ডাকি, সমস্ত দেবগণ না দেও কেউ ভাত। সে দেখো রাবণ আজ যেভাবে যুদ্ধে করেছে গমন, হয় তোমাদের জয় তা না হয় রাবণের হয়।
বিধাতা ব্রহ্মা ডাক দিয়ে কয় ইন্দ্রের ঠাই, ইন্দ্র তোমার রথখানা প্রভু রামচন্দ্রের জন্য পাঠিয়ে দাও, কেননা রাবণ যুদ্ধ করবে রথে, ভগবান যুদ্ধ করবে পথে। ভগবানের রামচন্দ্র সীতা উদ্ধার করে যদি আমাদের জিজ্ঞেস করে দেবগণ, ত্রেতা যুগে রাম অবতারে রাবণ হরিলেন সীতা জানকী প্রেমে ধনে, কোন জানে কি করলে, তখন তো কিছু বলার থাকবে না। অতএব প্রভু রামচন্দ্রের জন্য তোমাদের রথখানা পাঠিয়ে দাও। ইন্দ্র বলে রাবণ আমার এই রথ চিনিবে, রাবণ যদি না মরে তাহলে রাবণ আমার নাক চুলো কাটিবে। ব্রহ্মা বলে শোনো ইন্দ্র, না ভাবিও আর, আজিকার যুদ্ধে হবে রাবণ সংহার। আমি তৃতীয় দিনে যুদ্ধে লিখেছিলাম রাবণের শান্তি নিদ্রা হবে। আজ সেই শান্তি নিদ্রার দিন, রাবণ বধের দিন। তোমাদের কারো কোনো ভয় নেই, যার যার বাহনে মনের কৌতুকে রাম রাবণের যুদ্ধ করো দর্শন। আজ ভক্ত ভগবানে হবে মধুর মিলন। তাই স্বর্গ হতে রথখানা ঘুরে পাকে পাকে সকল সৈন্যগণ সবাই একযোগে দেখে। দেবরাজ ইন্দ্রের রথ মাতুলি যখন নিয়ে আসতেছিল, বিভীষণ ডাক দিয়ে কয় প্রভু রাম, যে দেখো একখানা রথ আসতেছে, কোথা হতে? মনে হয় স্বর্গ হতে। কে পাঠালো? মনে হয় দেবরাজ ইন্দ্র। বেশ, তাহলে দেখা যাক ও রথ কোথায় যায়। রথ ভূমিতে নামি রথের সারথি মাতুলি প্রভু রামকে প্রণাম করে বলছে, প্রভু রাম, দেবতাগণ প্রসন্ন হয়ে ধনুর্বাণ এবং এই রথ করেছে অর্পণ, একবার কৃপা করে করো হে গ্রহণ। রাম করে বর্ণনা, অমাতুলি দেবতাগণের দেওয়া ধনুর্বাণ আর রথ গ্রহণ করব, কিন্তু তোমায় করি বর্ণনা, আমি বস্ত্র পরিধান করব। বলি তোমার কাছাকাছি সংকল্প করে পিতার সত্য পালনে বনে এসেছি। 14 বছরের জন্য আমি পরিধান করব না পোশাকের দায়। সেই 14 বছর হতে আর মাত্র 3টা দিন বাকি আছে। তবে দেবগণের দেওয়া ধনুর্বাণ গ্রহণ করে রথের উপরে বসলাম। রথের উপরে দেবতাগণের ধনুর্বাণ নিয়ে রাম যখন সমরে ক্রোধান্বিত হয়ে রাবণ রাজা সম্মুখ সমরে এসে দেখিবারে ভাই রাম ইন্দ্রের রথে বসা রয়। ইন্দ্রের রথে রামকে দর্শন করে রাবণ বলতে, সৈন্যগণ মনে হয় সকল দেবতাও চায় আজকে রাবণের পরাজয় হোক, সকল দেবতাও রাবণের পরাজয় চায়। তবে দেখা যাক আজ রাবণের জয় নাকি রামের হয়। হুঙ্কার করে রাবণ সম্মুখে এসে বলছে, রাম জটা ধরো তোমার মাথে, পরমাক সুন্দরী উদাসিনী থাকে তোমার আজবার আসি, তুমি কি সন্ন্যাসী নাকি বীর? রাম বলছে, আমি সন্ন্যাসী নয় বীর, আজ এই সমরে বানে রণে রণে হবে তার পরিচয়। তাই তৃতীয় দিনে রাম রাবণের যুদ্ধে প্রথম প্রহরে যুদ্ধ বেঁধে যায়। আমার কবি আপন মনে গায়, ওমা চামুণ্ড চন্ডিকে অমাইশানী কালিকে চামুণ্ড চন্ডিকে তিন কোটি তখন এবার ছাড়ে তিন কোটি তখন ছাড়ে
বানে বানে এবার অন্ধকার হইল রাম বলে কোথায় রইলি প্রাণের ভাই লক্ষণ আসিয়া আমার সামনে দাঁড়াও প্রাণের ভাই লক্ষণ আসিয়ালা আল্লাহ আল্লাহ রামের দক্ষিণে দাঁড়াল ভাইয়ের মুখো হেরিয়া নাম ধরিল ধনু কেটে কোন চড়ালো দরবাজাল ধনু কেটে বলেছে তখন রাম ওই শিখবান সাজে রাবণ রাবণের সকল বানর আজ বান ব্যর্থ দেখে তখন রুশিল সমান বাংলা রাম রাবণের যুদ্ধ হচ্ছে বানে বানে রামচন্দ্র বান মারছে রাবণ রাজা ব্যর্থ করছে আবার রাবণ যখন বান মারে রামচন্দ্র ধুলায় পতিত করে ভক্ত ভগবানে খেলা চলছে রাবণ মনে মনে ভাবে এমনি ক্ষণ সারাক্ষণ যদি যুদ্ধ করি বান যদি হয় পতিত যে আমার মুক্তির অভিপ্রায় সেই আশা যদি পূর্ণ না হয় ভোলা পঞ্চানন যোগের কারণে যে বান করেছিলে তুমি অর্পণ সেই বান দাও হাতে আজ আমি সেই বান প্রভু রামচন্দ্রের ললাটে বিধিব ভক্তি অর্ঘ অর্পণ করব। ভোলা পঞ্চাননকে প্রণাম করে রাবণ বান নিল হাতে কি বান ঐশিক বান সেই ঐশিক বান হাতে নিয়ে রাবণ এইবার ভক্তি অর্ঘ দিয়ে প্রভু রামচন্দ্রের ললাটে বান বিধিল কিভাবে ললাটে বিধিল বান মুন্ডু হলো পার
ভক্তি অর্ঘ দিয়ে রাবণ যখন বান ছেড়ে দিল, প্রভু রামচন্দ্রের ললাটে গিয়ে বিধিল। রাবণের কি এমন ছিল সাধন, কোন সাধনার বলে রাম যদি ভগবান হয় মহিতলে, তাহলে ভগবানের কপালে বান বিধি ফেলল রাবণ। কোন সাধনার দ্বারা কে রাবণ হয়? র শব্দে রাগ, বন শব্দে জঙ্গল। যেই ভক্ত গুরু অনুরাগে নিজের দেহের বন জঙ্গল যাহা সাধনার পথে বাধা তাহা বাধ্য করে জগতের বুকে দেয়, অনুরাগে যে জন যায় সাধনায় সে হয়েছে রাবণ। কে রাবণ? সত্যযুগে সোমালি নামে এক রাক্ষস ছিল, তারই পুত্রী নিকষা হলো, তারই বিমাতার ছেলে, তার নাম কুবের। কুবের করতো লঙ্কায় রাজত্ব। হারানো রাজ্য ফিরে পাওয়ার দায় রাক্ষস যায় সাধনায়। ওই রাক্ষসের সাধনার জোরে বিশ্বরা মুনিপুত্র পৌলস্তের নাতি আশীর্বাদ করে বরিশন, হারানো রাজ্য ফিরে পাবি, আশীর্বাদ করলাম অর্পণ। কিন্তু মুনি ধ্যানে দেখতে পায় এ রাক্ষসের উদ্দেশ্য ভালো নয়। কেননা বিমাতার ছেলে যদি রাজা হয় আপত্তি কোথায়? বাবা তো একজন, বিমাতার ছেলে কারে কয়? আমরা দুটি ভাই, পিতা একজন, কিন্তু মা যদি দুইজন হয়, তাহলে রাবণ আর কুবের এদের মধ্যে সম্পর্ক ছিল এমন, পিতা একজন কিন্তু মা দুইজন। তাহলে বিমাতার ছেলে যদি রাজা হয়, সে যদি জ্যেষ্ঠ হয়, তাহলে আপত্তি কোন জায়গায়? সেটা তো বিধান হয়। তাই এবার ছল করে যখন বর নিল, মুনি দিল অভিশাপ, ওরে হারাজ্য ফিরে পাবি বটে, তবে জগতের বুকে তোরই পুত্র অধার্মিক হবে, বড় অধর্মে তার থাকবে মন। বলছে মনিবর, দিলে যদি সন্তান, তাহলে আর একটা উপায় করে দাও না, যার দ্বারা আমার রাক্ষস জাতি মুক্তি পায়। বলছে তাহলে দিলাম আশীর্বাদ বরিশন, আর এক পুত্র নাম হবে বিভীষণ। জগতের বুকে যে লঙ্কার রাক্ষস জাতির মুক্তির অভিপ্রায়ে সর্বাগ্রে ভূমিকা পালন করবে, ওই সেই রাবণ আর এই সেই বিভীষণ। জন্ম নিয়ে ভূমণ্ডলে ওই সত্যযুগে রাবণ হারানোরাজ্য ফিরে পাওয়ার দায় সাধন ভজন করে প্রথম জগতের দায়। রাবণ জানে হারানো রাজ্যকে ফিরে পেতে হলে শক্তিকে সঞ্চয় করতে হবে, শক্তি ছাড়া জগতের বুকে কোনো কিছু সম্ভব নয়। শক্তি হচ্ছে যৌবন, জীবন। জীবনে ভালো কিছু পেতে হলে এই জীবন যৌবনে সৎভাবে কাজে লাগাতে হয়। তাই রাবণ ভূমণ্ডলে সাধন করে সত্যযুগে 9 বছর বয়সকালে দেবী দুর্গা রাবণকে নিয়েছিল কোলে। তার মা যখন কোলে লয়, পিতা সন্তুষ্ট হয়ে তার আশীর্বাদ দেয়। ভোলা পঞ্চানন তাকে বান দেয়, সেই ঐশিক বান। এমনি করে করে ব্রহ্মা দিল বেড়া পাখবান, বরুণ দিল তাকে নাগ পাগবান। সকল দেবতাই এক এক করে বান দিতে লাগে। এইবারে পুনরায় ব্রহ্মা আসে তাহারে ডাক দিয়ে কয়, সে দেখো রাবণ অবিকল, সমগ্র দেবগণ মহিতল, তোমাকে বান করবো অর্পণ। এবার আমিও তোমাকে বান দিতে চাই। রাবণ করে মানা, বিধাতা তোমার কাছ থেকে কোনো বান আশা করি না, তুমি আমার কথা না, তুমি আমার অমর করিয়ে দাও। ব্রহ্মা কয় ডাক দিয়া, ওরে রাবণ, বাক্য কি আমায় সুধালি হিয়া, পরানো হয় বিদীর্ণ। জন্ম নিলে ভূমণ্ডলে আমি করি কৌতূহলী, জগতে অমর থাকে না খঞ্জ। জন্মিলে মহিতল, মরণের কোলে অবশ্যই ঢলে বলতে হয়, এটাই প্রকৃতির নিয়ম, অমরত্ব বর দেওয়া যায় না। রাবণ করে বর্ণনা, অবিদাতা তাহলে তোমার বান দেওয়া লাগবে না, আমার বান নাহি প্রয়োজন। একবার দুইবার তিনবার সাধন করে ব্রহ্মাকে আনে যখন রাবণ পুনরায় ধারে, এইবার ব্রহ্মা ডাক দিয়ে কয় রাবণের ঠাই, ও রাবণ সে দেখ, তোকে আমি অমর করতে চাই, এই একটা বান। এই বানটা ব্রহ্মবান,
এই বানটার ভিতরে দিব তরি প্রাণ, বানটাকে যতন করে মরণ হবে না জগতের ভরে। বানটা কেমন? বানের সামনে 4 আঙ্গুল, মাঝখানে ছিল 12 আঙ্গুল, পেছনে ছিল 3 আঙ্গুল। বানটা আকারে ছিল 64 টুটি। ভাগবতে যাকে ক্রোশ বলা হয়, রামায়ণে তাকে টুটি বলা হয়। এই বুড়ো আঙ্গুল পরিমাণ এই জায়গাকে 1 ক্রোশ হিসেবে গণনা করা হয়। 84 ক্রোশ বৃন্দাবন হয়। নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত নিজের দেহ 84 আঙ্গুল পর্যন্ত হয়। আর ওই বানটার দৈর্ঘ্য ছিল 64 আঙ্গুল। বানটা কেন সম্মুখে 4 আঙ্গুল? অন্তরে করে ভাবো না, এই যে ব্রহ্মবাণী মানুষের প্রাণ যায়, ব্রহ্মবাণী মানুষ তার যৌবন জীবনকে হারায়, কিন্তু সাধু যারা হারায় না তারা। কেননা অন্তরে দিয়ে জানাই কাব্যে ধারা, সম্মুখে 4 আঙ্গুল। তুমি আর আমি যে পথ অবলম্বন করে জগতের পরে ওই যাওয়া আসার পথে বান না দিতে পারলে জগতের বুকে ব্রহ্মবান হতে রেহাই পাওয়া যায় না। বানটা মাঝখানে 12 আঙ্গুল, 12 আঙ্গুলে সাধন ভজন। শাস্ত্রে বলল প্রীতি তত্ত্ব উদয়তে করতে হয় সাধন, অন্য তত্ত্ব হইলে হবে অবশ্য মরণ। প্রীতি তত্ত্ব ঘাড়ে কয় জীবের নাসিকার নিত্যানন্দ শ্বাস 12 আঙ্গুল যখন বয়। তাই প্রীতি তত্ত্ব উদয় হলে হয় সাধন ভজন, অন্য তত্ত্ব হইলে হয় অবশ্যই মরণ। তাই বানের মাঝখানে ছিল 12 আঙ্গুল। কেন ভীষণে 3 আঙ্গুল? অন্তরে কারো ধারণা জীবনে গুণাতীত ত্রিতাবের জ্বালা না গেলে পরে জগতের দ্বারা তার দ্বারা সাধন ভজন হয় না। বান কেন ছিল 64 আঙ্গুল? সাধক মাত্রার ঘরে সাধনা করে 64 মাত্রা জীবনে যখন ধরে তখন তার ইন্দ্রিয় কেন্দ্রগামী হয়। 10টা ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলি যখন কেন্দ্রগামী হয় তখন মানুষের 6টা রিপু বাধ্য থাকে। তাই অন্তরে করো ধারণা, আর 6টা রিপু আর 10টা ইন্দ্র কেন্দ্রগামী না করতে পারলে কখনো মাতৃ সাধন ভজন করা যায় না, যা করেছিল রাবণ। তাই জন্ম নিয়ে ভূমণ্ডলে রাবণ তার সাধনার জোরে ওই বানকে করেছিল গ্রহণ। রাবণ, এই বানের ভিতরে দিব তোর প্রাণ, যতন করে লাগলে পরে তুই তো অমরত্ব হয়ে গেলি জগতের দায়। রাবণ তখন হিসেব করে সেই ব্রহ্মবান নিল এইবারে, জন্ম নিয়ে সেই ভূমণ্ডলে এই রাবণ এইবারে মুক্তির দায় যুদ্ধ করে ভক্তি অর্ঘ্য দিয়ে যখন প্রভু রামচন্দ্রের ললাটে বান বেঁধে দিল, হনুমান দূর হতে দেখতে পেয়ে মুখে সম্মুখ পানে এসে জল দিয়েছে। হনুমান চেতন পেয়ে, রামচন্দ্র চেতন পেয়ে ডাক দিয়ে কয়, হনুমান আমি তোর কোলে কেন? অজয় প্রভু, রাবণ তোমার কপালে বান বিঁধেছিল। হনুমান রে, রাবণের বান আমার কপালে, তাহলে এই বোধ হয় সেই রাবণ। তাহলে এইবার তাকে করবো নিধন। এইবার দ্বিতীয় প্রহরের যুদ্ধ চলে। তাই আমার কবি আপন মনে গাইলেন, হে দিগম্বর কোথায় গঙ্গাধর, হে দিগম্বর কোথায় গঙ্গাধর, আর আমার কেহ নাই, হে দিগম্বর। অর্ধচন্দ্র চন্দ্র হে
আচ্ছা যেই মাত্র মুন্ডু কাটে রাঘব দেবতা হে রে গা কাটা মুন্ডে লম্ফ দিয়ে কয় হরণ ছাড়া নাই কথা হে রে গা এই তিন বানে তিন মুন্ডু কাটে না নারায়ণ হে রে গা ত্রিলোচন বলে মুন্ডু বেল দর্শন হে রে গা আচ্ছা পঞ্চবনে পঞ্চমুন্ডুরাম হেলিল কাটিয়া হে রে গা পঞ্চাননে দোহাই দেবান হোটেলাম গদিয়া হে রে গা আচ্ছা যে মস্তকে ভোলা না তো দিয়েছিল হাত হে রে গা ওই মুন্ডু না কাটতে পারে পরে রঘুনা হে রে গা আগে শত একাশি বার রাবণের কাটে মাথা হে রে গা কাটা মুন্ডে লম্ফ দিয়ে কয় ভরসারা নাই কথা হে রে গা অর্ধচন্দ্র বানরাম দিলে কো ছাড়িয়া রাবণের প্রথম মুন্ডু রাম ফেলিল কাটিয়া যেই মাত্র মুন্ডু কাটে রাঘব দেবতা রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে কয় রণসারা নাই কথা 181 বার রাবণের কাটছে মাথা রাম রাবণে মহাযুদ্ধ রাবণের কাটা মুন্ডু জোড়া লেগে যায় হেথা রাম যতবার রাবণের মুন্ডু কাটে একবারে রামচন্দ্র রাবণের মুন্ডু কাটে আর ওই কাটা মুন্ডু ধনুর্বাণ ধরে সৈন্য মার্গে রামচন্দ্রের সাথে যুদ্ধ করে 181 বার এই দ্বিতীয় যুদ্ধের কালে রামচন্দ্র রাবণের মুন্ডু কাটে কিন্তু কাটা মুন্ডু গুলো লম্ফ দিয়ে ধনুর্বাণ নিয়ে সম্মুখ সমরে ধায় এহেন দৃশ্য দর্শন করে রাম ডাক দিয়ে কয় বিভীষণ বিভীষণ অবিভীষণ কর দর্শন আমি রাম যতবার রাবণের মুন্ডু কেটে ফেলছি ততবারই রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায় তুমি কি বলতে পারো কোন সাধনায় কি হেতু কি কারণ রাবণের কাটা মুন্ডু জোড়া লেগে যায় এখন রাবণের কাটা মুন্ডে লম্ফ দিয়ে ধনুর্বাণ ধরে করে অহংকার করে ডাক দিয়ে কয় রাম এখনো আসে সময় চলে যাও অযোধ্যায় তা না হলে আগে মারিব লক্ষণ পরে রাম নারায়ণ বিভীষণ ওই শোনো রাবণের কাটা মুন্ডু বলছে আগে মারিব লক্ষণ পরে রাম নারায়ণ তুমি কি বলতে পারো কোন সাধনার জোরে রাবণের কাটা মুন্ডু বারে বারে জোড়া লেগে যায় বাহ বিভীষণ করে বর্ণনা প্রভু রাম কি হেতু যে রাবণের কাটা মুন্ডু বারবার জোড়া লেগে যায় এই তত্ত্ব আমি জানি না। বিভীষণ লঙ্কার গোপন কথা একমাত্র তুমি জানো তা তুমি যদি বলতে না পারো রাবণের কাটা মুন্ডু কেন জোড়া লেগে যায় আমি রাম করলাম ধারণা রাবণ বধ বোধ হয় তাহলে আর সম্ভব হবে না কেন হবে না একবার নয় দুইবার নয় 181 বার নিজের হাতে মুন্ডু কেটেছি
ওই কাটামুন্ডু লক্ষ দিয়ে জোড়া লেগে যাচ্ছে। ধনুর্বাদ ধরে ডাক দিয়ে বলছে, রাম এখনো আছে সময়, চলে যাও অযোধ্যায়, তা না হলে আগে মারিব লক্ষণ, পরে রামনারায়ণ। বিভীষণ, গুরুজন বলে, শাস্ত্রে কথা মেলে, জীবনে যম যদি কাউকে নিয়ে যায় 2 বার করে সাবধান, 3য়বার রেখে যায় না। পিতার সত্য পালনে আসিয়া জীবনে 2টি ঘোর বিপদ গিয়েছে। একদিন মহিরাবণ নিয়েছিল পাতালে, আর একদিন আমার লক্ষণকে ফেলেছিল রাবণ শক্তির শেলে। তা করি বর্ণনা, এই রাবণ নিধন করা সম্ভব হবে না। তোমরা আমার কথা ধরো, ধনুর্বাণ ত্যাগ করো, মনপ্রাণ এক করো, আমার লক্ষণকে নিয়ে অযোধ্যায় চলে যাও। যে রাবণের মুন্ডু 1000 বার করে দিলেও কর্তন নিধন হবে না জগতের কারণ, তাহলে অযোধ্যা যুদ্ধ করে লাভ হবে কি? কিন্তু ও যে বলছে আগে মারিব লক্ষণ, পরে রামনারায়ণ। বিভীষণ, আমি সীতাহারা হয়ে রইতে পারবো আজীবন, বান্ধব হারা হয়ে বনে বনে ঘুরবো অনুক্ষণ। কিন্তু বিভীষণ, তোমায় করি মানা, আমি লক্ষণকে কিন্তু হারাতে পারবো। কেন জানো? যখন অযোধ্যার পিতার কথা মনে পড়ে, যখন সীতার কথা মনে পড়ে, ওই গহীন বনে বসে যখন আমি কাঁদি, দূর হতে লক্ষণ দেখতে পেয়ে আমার সম্মুখ পানে এসে আমারই চোখের জল অবিকল ওর কোমল হাতে মশাইয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে যখন দাদা বলে ডাকে, আমি আমার জীবনের সকল ব্যথা ভুলে যাই। তাই কথা ধরো, লক্ষণকে নিয়ে তোমরা অযোধ্যায় চলে যাও। আর আমি তো সীতাহারা পাখি, আমার সীতা যে দেশে গেছে আমি না হয় সে দেশে যাব। কেন যাব জানো বিভীষণ? এই জীবনে যার নাই সহধর্মিনী, ধর্মের পথে তাকে এগিয়ে দেয় না কোনো জন। ও বিভীষণ, পিতামাতার মতো কথা নয়, অসঙ্গত জগতের বুকে আপন হয় না কোনো জন। কিন্তু আমি করি বর্ণনা, সকলের পিতামাতা জগতের বুকে চিরদিন বেঁচে থাকে না। কালের কবলে, প্রকৃতির টানে সকলেরই পিতামাতা জগৎ হতে একদিন বিদায় নিয়ে যায়। পিতামাতা বিদায় নিয়ে গেলে এই সহধর্মিনীকে নিয়ে জীবন চালাতে হয়। জীবনে যার সহধর্মিনী নাই, ধর্মের পথে এগিয়ে দিতে তার বান্ধব নাই। কেমন? আজকে এই বাড়িতে মধুর রাম নাম, প্রতিদিন আপনি হয়তো দুপুরে স্নান টান করে একটু ঘুমান, বয়স 50 ঊর্ধ্ব হয়েছে, আজকেও স্নান টান করে এসে ঘুমাবেন এমন একটা ভাব। স্ত্রী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো ঘুমাতে চললে নাকি? হ্যাঁ। বলছে, দেখো আজকে তুমি ঘুমাইয়ে না। কেন? বলছে, কেন তোমার মনে নেই আজকে অমল বাবুদের বাড়িতে মধুর রামগুণ কীর্তন? তুমি যখন স্নান করে এসো, তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমিও স্নান করে আসি। মনে আছে বাবু? আজ স্বামী স্ত্রী 2 জনে একত্রে সাধুর দুয়ারে গিয়ে একটু ভক্তের স্নানের ধুলি। কেন জানো? আমি শুনেছি সংসার করতে গেলে স্বামী আর স্ত্রী জ্ঞাত এবং অজ্ঞাত 2 প্রকার অপরাধী করে। কেন অপরাধ করে? নিজের সন্তানদেরকে ভালো রাখতে বাবা মা জ্ঞাতভাবে কিংবা অজ্ঞাতভাবে কত অপরাধ করে। আমি শুনেছি জগতের দায়, স্বামী আর স্ত্রী যদি মহাপাপ করে ধরায়, স্বামী স্ত্রী 2 জন একত্রে একই সঙ্গে জীবনে কোনো শুভ দিনে এই সাধুগুরু চরণের ধুলায় গিয়ে সাধু সঙ্গ করিয়া হরি বলে বাহু তুলে ভক্তের চরণের ধুলি নেয় যদি তুলিয়া, হরি বলে বাহু তুলে ভক্তের চরণের ধুলার বলে
কিন্তু অন্তরে করে ভাবো না, জগতের মুখে ঘরে যদি সহধর্মিণী না থাকে এই কথা তোমাকে কেউ বলবে না। চলো সাধু সঙ্গ করে আসি। ছেলে মেয়ে কন্যা নাতি নাতনি মহিধন্যা যাদেরকে তুমি আপন বলো, যাদের জন্য সারা জীবন সংসারে খেতে মরলে, যাদের জন্য সংসারের নৌকা বাইয়ে গেলে, এরা কেউ তোমাকে বলবে না চলো দাদু সাধু সঙ্গ করে আসি। তাহলে তুমি অন্যকে ভালো রাখতে সারা জীবন পরের নৌকা বাইয়ে গেল, কিন্তু তোমার নৌকা ঘাটেই পড়ে আছে। তা তোমার নৌকা বাইয়ে তুমি যে ওপারে যাবে, কিনারায় যাবে, বৈঠা পাবে কোথায়? বৈঠা আছে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের পায়। হরি বলে বাহু তুলে ভক্তের শরণের ধুলি নিলে ঝোলায় তুলে অন্তরে করো ধারণা, শেষের দিনে পার হতে তোমার সংসারে কিছু টান থাকে না। তাই ঘরে যার সহধর্মিণী নাই, এহেন সাধু সঙ্গ করতে ভবে তার মাধ্যম নাই। অবিভীষণ, আমি যেমন সহধর্মিণী হারা, সীতাকে হারা, সীতাও তো আমার হারা। এই জগতের বুকে যে নারী থাকতে হারিয়েছে তার প্রতি সে হারায় তার জীবনের চলার পথের। বিভীষণ, প্রাণী বড় বাসনা ছিল, আশা ছিল। কি আশা ছিল জানো? ভেবেছিলাম পিতার সত্য পালন করে 14 বছর অন্তে যাব অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে পিতার শ্মশান ঘাটায় শেষ প্রণামটা করব। কিন্তু বিভীষণ, এই ভবের বুকে বিধি যার বাপ, ভবে বিধি যার বাপ, কাঁদলে তার দুঃখ যায় না। বিভীষণ, বিধি যার কপালে দুঃখ লিখে দেয়, বিধি যার কপালে দুঃখ লিখে দেয়, সে যদি সুখের সন্ধানে বনবাসেও যায়, দুঃখ তার পিছে পিছে ধায়। আমি যেন তার জ্যান্ত প্রমাণ। প্রাণের আশা কি জানো? তাহলে বিভীষণ একবার মন দিয়ে শোনো। ওরে প্রাণের সীতা নিয়ে দেশে যাব, আর আমার ভাগ্যে হলো কই। আরে আমি সীতা লয়ে দেশে আরে এই জীবনে আর আমার ওরে ভাগ্য হলো না, আমি সীতা লয়ে দেশে। আমার পিতার সত্য ওরে পালন করতে ভাইরে এই এসেছিলাম বনে, আমি সীতা লয়ে দেশে। আমার পিতার সত্য পালন করতে ভাইরে এই এসেছিলাম বলে, আমি সীতা লয়ে দেশে। বান্ধব হারা কপাল পুরা হলাম, আমি সীতা লয়ে
দেশে আমার অযোধ্যাতে বাহ মরল পিতা জলে না দিলাম মুখে আমি শীতলয়ে দেশে ও অযোধ্যাতে মরল পিতা জল না দিলাম মুখে আমি শীতলয়ে দেশে সারা জনম গেল ভাই আমার কাঁদিতে কাঁদিতে আমি শীতলয়ে দেশে মাতা পিতার মরণ কালে যারা জল না দিতে পারে আমি শীতলয়ে দেশে মাতা পিতার মরণ কালে যারা জল না দিতে পারে আমি শীতলয়ে দেশে ওরে তার দুঃখ আর যায় না ভাই রে কাঁদিলে সংসারে আমি শীতলয়ে দেশে মাতা পিতার মরণে যারা দিয়াছে জল আমি শীতলয়ে দেশে কান্দে কান্দে যাই রে বুঝি তারি আমি শীতলয়ে দেশে আমি কি করিব কোথায় যাব প্রাণ দূরাবো কি দিয়া আমি শীতলয়ে দেশে কি করিব কোথায় যাব প্রাণ দূরাবো কি দিয়া আমি শীতলয়ে দেশে বান্ধব হারা হয়ে কাঁদি কাঁদি রয়া শীতলয়ে দেশে বিভীষণ বিভীষণ ওই কর দর্শন রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে ধনুর্বাণ ধরে যুদ্ধ করে রাবণ বদের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে এক শত 81 বার তার মুন্ডু করেছে কর্তন ওই কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায় এখন এই রাবণ নিধন করা সম্ভব হলো না। পিতার সত্য পালনে যেদিন এলাম বনে চিত্রকূট পর্বতে বসে শুনলাম পিতার হনুমান। বিভীষণ যেদিন পিতার মরণের সংবাদ শ্রবণ করেছি সেদিনই যেন একটা ডানা ভেঙে গেছে।
কেন জানো বিভীষণ? প্রতিটা সন্তান জগতের পরে দুটি পাখার উপরে ভর করে রয়। এই জগতের বুকে প্রতিটা সন্তান দুটি পাখার উপরে ভর করে রয়। একজন পিতার একজন মাতা হয়। ভাবে যারা পিতা মাতার দুইজনের একজনকেই হারায়, ভাবে তাদের এক ডানা কিন্তু বিভীষণ ভাবে যারা পিতা মাতার দুইজনের দুইজনকেই হারিয়েছে, ভাবে তারা বান্ধব হারা হয়ে দুয়ারে দুয়ারে কেঁদেছে। পিতামাতার মরণের কালে সন্তান যারা মুখে জল দেয় তারা বেদেরই ধারা। কেন দিতে হয় জানো বিভীষণ? পঞ্চব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, জল ব্রহ্ম আর হচ্ছে পরম ব্রহ্ম। বেদে বলছে এই জলব্রহ্মকে পিতামাতার মরণের কালে মুখে দিলে জলব্রহ্মের ফলে তার পিতামাতার আত্মা শ্রীপদে হয় লয়। বেদের হয় এই ধারা। বিভীষণ আমার মতো যে না পারে কপাল হয় তার ফোড়া। তাই তোমায় করি বর্ণনা, রাবণ বদের একটা দুয়ার খোলা না, সকল দুয়ার বন্ধ হয়ে গেছে। চোখের জল ছাড়া আর উপায় নেই। করজোরে বলছে তখন হনুমান, প্রভু আমি স্বীকার করলাম রাবণ বদের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে। আমি দেখলাম রাবণ বদের সকল দুয়ার বন্ধ, রাবণের কাটামুন্ডু জোড়া লেগে যায়। ঘর বিপদে কাঁদে আমার রাম দয়াময়। ভগবান আজ তুমি বিপদে পড়ে চোখের জলে কাঁদছ, কিভাবে বিপদ হতে মুক্তি পাবে? ভগবান তোমার এই চোখের জল দেখে আমি সইতে পারছি না, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে। রাম বলছে, হনুমান রে অভয় করি দান, বল কি হয় তোর মনের বেদনা? বল। বলছে প্রভু তোমার চোখের জল দেখে আমার জানতে মনে লয় তুমি আজ ঘরে বিপদে পড়ে কান্না করছো, একে একে তোমার সকল দুয়ার বন্ধ হয়ে গেছে। ভগবান এই জগতে তোমার ভক্ত যারা তারাও কত সময় বিপদে পড়ে, ঘর বিপদে পড়বার কালে একে একে মানুষের সকল দুয়ার বন্ধ হয়ে যায়। ভগবানের রাম তাই ঘর বিপদের কালে একে একে মানুষের যখন সকল দুয়ার বন্ধ হয়ে যাবে, বলো তার তখন তার উপায়টা কি? রাম ডাক দিয়ে কয়, হনুমান রে ঘোর বিপদের কালে মানুষের একে একে যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায়, তখন তার একটা উপায়। হনুমান বাচ যস্য সর্বপত ধুন্ধর কিম কর্তব্য উপায় শ্রীরাম। রাম বাচ রাম বলছে যস্য সর্বপত ধুন্ধর কেবলম সাধুগুরু চরণামৃত প্রসাদ বাবু। হনুমান ঘোর বিপদের কালে একে একে মানুষের সকল দুয়ার যখন বন্ধ হয়ে যায়, তখন একটা মাত্র চরণের দুয়ার খোলা থাকে। ওরে হনুমান ঘোর বিপদের কালে একে একে সকল দুয়ার বন্ধ হলেও আমি রাম করি বর্ণনা, হনুমান তোর মতো ভক্তের চরণের দুয়ার বন্ধ হয়ে গেল। ঘোর বিপদের কালে একে একে সকল দুয়ার বন্ধ হলেও যদি ভক্তের চরণের দুয়ার খোলা থাকে, এই জায়গায় কত ভক্ত আছে আমি জানি, আমি ভক্ত হতে পারি নাই। তাই আপনার মতো মহাবৈষ্ণবের চরণের ধুলি নিলাম আমার মাথায়। জীবন চলার পথে যখন জীবনে ঘোর বিপদ কালে সম্মুখে সমরে অন্ধকার দেখি, সেদিনই যেন আপনার মতো মহাবৈষ্ণবের চরণের ধুলার বলে ভগবান আমাকে আলোর পথ দেখায়।
রাম কাঁদে বিপদে পড়ে, কাঁদে ছল ছল অবিকল, চোখের জলে কাঁদে নারায়ণ। হেনকালে হলো দৈববাণী, ও রাম রঘুবনী, ব্রহ্মবান না হলে হবে না রাবণের মরণ। ওই বান আনতে হবে তোমায় দেবনারায়ণ। ওই বান আছে জানি মন্দাদরির ঠাই, বান আনো তুমি গোলকের গোসাই। রাম ডাক দিয়ে কয়, হনুমান রে ওই শোন, তাহলে সেই বান আমাকে কে করে দেবে আনায়ন? হনুমান বলছে, প্রভু তাহলে তুমি আশীর্বাদ দাও মাথায়, মনে আছে ভাবো আমি তোমাকে ওই বান এনে দেবো। হনুমান রে তুই বান এনে দিবি কেমন করে? বলছে, প্রভু আমি হব গণক ব্রাহ্মণ, গণক ব্রাহ্মণ হয়ে যাব লঙ্কার দুয়ারে, ছলে বলে কলে কৌশলে বান এনে দেবো তোমার পায়ে, যেন তোমার কাজটা করতে পারি। তাই তুমি চরণ ধুলি দিয়ে বিদায় দাও। হনুমান তাই রামচরণের ধুলি নিয়ে মাথে মনোরথে সেই ব্রহ্মবান আনবার করে যাচ্ছে। হনুমান বান আনবার দায়, রাম কার্য করিবার দায়। হনুমান নিচ্ছে রামের চরণের ধুলি, হনুমান নিচ্ছে রামের চরণ ধুলি। কিন্তু আমি রামচরণ ধুলি তো জীবনে কোনোদিন নিতে পারবো না। আমি যদি রামচন্দ্রের চরণের ধুলি নাও পাই, আজ আমি নিয়ে যাই রাম ভক্তের চরণের ধুলি। ও রাম দাও রাম চরণ ধুলি, রাম দাদা তোমার চরণ ধুলি, ও রাম দাও আমার তাই রাম দাদা তোমার চরণ ধুলি। এই ধুলি বানাতে চলি। তোমার চরণ ধুলি, এই ধুলা বলি আমি নিলাম এই ভগতের ধুলা। আমার ডুবে যাবে একদিন জীবন বেলা। আমি তুলে গেলাম বৈষ্ণব ধুলা, আমি তুলে নিলাম ভক্তের ধুলা, ডুবে যাবে একদিন জীবন বেলা। আমি তুলে নিলাম ভক্তের ধুলা, ডুবে গেল আমার জীবন বেলা। আমি তুলে নিলাম ভক্তের ধুলা, ডুবে যাবে জীবন বেলা। আমি তুলে নিলাম ভক্তের ধুলা, ডুবে গেল আমার জীবন। হরি বল হরি বল, হরি বল, হরি বল, আমার হরি বল হরি বল আমার হরি বল, হরি বল, ভক্তিলে হরি বল হরি বল হরি বল হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, That's